আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে মন্দিরে গিয়ে জীবন ধন্য হয়েছে, এ কথাটা কতটুকু সত্য। আমরা আসলে মুসলমান, কতটুকু আমাদের ঈমান আছে আমরা নিজেরাই অনুধাবন করতে পারি। আমাদের ইতিপূর্বে অনেক নেতৃবৃন্দ, অনেক এমপি মন্ত্রী তাদের ওই খ্রিস্টানদের গির্জায় গিয়ে বা পেগোডায় গিয়ে অথবা মন্দিরে গিয়ে বিভিন্ন কথা বলে থাকেন এবং তাদের যে একটা ভোট পাওয়ার জন্য এই সমস্ত কথা বলে থাকেন যে দুর্গা দেবী অমুক বিভিন্ন সময় আমাদেরকে সে এবার এবছর ভালো ফসল দিছে, অমুক করছে তমুক করছে। এটা সম্পূর্ণ নিষেধ। এই সমস্ত কথা বিশ্বাস করলে বা বললে ঈমান চলে যাবে। দ্বিতীয়বার তার ঈমানকে নবায়ন করতে হবে, তওবা করে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। ভাই এক ভাই প্রশ্ন করছিলেন যে ওযু করার পরে যদি আবার ওযু করি তাতে কোনো সমস্যা আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার ওযু করলো, ওযু করার পরে যদি আরেকবার ওযু করলো তাহলে তার 10টা নেকি হবে। এর ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেটা হলো যে ওযু করার পরে যদি সে ওই ওযু দিয়ে কোনো নতুন আমল করে, 2 রাকাত নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক অথবা অন্য কোনো আমল হোক, আমল করার পরে যদি সেই ওযু থাকার অবস্থায় ওযু করে তাহলে 10 নেকি পাবে। আর ওযু করছে এরপর কোনো আমল করে নাই তাহলে দ্বিতীয়বার ওযু করাটা মাকরুহ।